নমস্কার বন্ধুরা, দীপাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে ফুলকপির মাঞ্চুরিয়ান নিয়ে এসেছি। তো আমি কিভাবে মাঞ্চুরিয়ানটা বানাচ্ছি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। ফুলকপিটা এবার এর মধ্যে সেদ্ধ দিয়ে দেবো, একটু ডুমো ডুমো করে কেটেছি, হালকা করে একটু নুন ছড়িয়ে দেবো, দিয়ে আমি এটাকে একটু চাপা দিয়ে দেবো। আর এদিকে দেখুন ক্যাপসিকাম কেটে রেখেছি, আদা রসুন কেটে রেখেছি, ওটা ফোড়নে দেবো। আর এটা বেটে নেবো আমি একটু। ফুলকপিটা ওদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, জল ঝরতে দিয়ে দিচ্ছি। এদিকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আমি। ব্যাটারটার জন্য আমি 3.5 চামচ মতো ময়দা নেব, আর এদিকে 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নেব। কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে আমি হলুদ দেব, নুন দেবো, আদা রসুন বাটাটা দিয়ে দেবো, দিয়ে এবার একটু জল দেব, দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব আমি। গুলিয়ে নিয়ে এবার জল যখন কম পড়বে আবার একটু জল দেব, একটু নুন দিতে ভুলে গেছিলাম, নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ফুলকপির এইগুলোকে আমি দিয়ে দিয়েছি। ওদিকে তেল গরম হচ্ছে, দেখুন ফুলকপিগুলো সব আমার ভাজতে দেওয়া হলো। এক খোলা ভেজে নেব, তারপরে আবার একবার ভাজবো। উল্টে দিচ্ছি, দেখুন লাল লাল হয়ে যাচ্ছে। এটাকে আমি উল্টে দিয়ে এবার দেখুন হয়ে গেছে আমার লাল লাল। আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবার আমি সবকটা ফুলকপি আমার প্রায় ভাজা হয়ে গেল। আমি এবার ওই তেলের মধ্যেই ক্যাপসিকাম রসুন আদা কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, তার সাথে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। একটু নাড়বো, নেড়ে চড়ে আমি এবার একটা সস তৈরি করব। সসটাকে আমি দেব, দেখুন টমেটো সস, আর এদিকে চিলি সস দেব, আর এদিকে সোয়া সস দেব। তার মধ্যে আপনাদের বলে দিই বন্ধু, আমার কিন্তু এই ঠান্ডা লেগেছে, গলার আওয়াজটা একটু বসে গেছে, কিছু মনে করবেন না। আর চিলি সসের বোতলটা এরকম দেখছেন, চিলি সসেরটা অ্যাকচুয়ালি আমি বানাই তো ঘরে, ওই জন্য জল খাওয়ার বোতলেই চিলি সসটা ভরে রেখেছি, কিছু মনে করবেন না। তো আমি এবার সসটা দিয়ে দিলাম, বাটিটাও ধুয়েও জলটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে ওটা নেড়ে আমি এবার ফুলকপিগুলো দিয়ে দেবো, নুন টুন একটু দেবো, দিয়ে আর একটু চিনি 2 চামচ মতো চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে এবার ভালো করে নাড়বো, নেড়ে এবার ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা এবার দেখুন এটা ফুটতে ছেড়ে দেবো আমি কিছুক্ষণ। এবার ওর ওপরেতে একটু জল দেব, জল দিয়ে এবারে এটা ফুটবে, তারপরে দেখুন আমি যেরকম গ্রেভি রাখার আমি সেরকম রাখবো। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে দিলাম। এবার 3-4 মিনিট বাদে আমি আসবো। এসে দেখুন আমি এটাকে নাড়ছি, জলটা অনেকটা টেনে নিয়েছে, আর একটু টানলে আমি এটাকে ঢেলে নেব। তার আগে একটু নুন দিয়ে দিলাম, কারণ নুনটা একটু কম হয়েছে, ওই জন্য নুনটা দিয়ে একটু নেড়ে দেবো ভালো করে। তারপর 2-4টে ধনেপাতার কুচি দিয়ে দেবো। গ্যাসে থাকাকালীন আমি একটু দিয়েছিলাম ধনেপাতা কুচি, তো এখন বাটিতে আর একটু ছড়িয়ে দিলাম যাতে আমার এটা দেখতে সুন্দর লাগে। এটা আপনারা পরোটার সাথে খেতে পারেন, আবার না হলে ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন। আর এটা খেয়ে জানাবেন কেমন হয়েছে জিনিসটা। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক সাবস্ক্রাইবটা একটু করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কালকে দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আসছি।